আচ্ছা, বাবার বাড়ি গেলে তোমরা কোনো অপরা কি রান্না করে খাও আমাদের মতো? আমাদের ৩ বোনেরই না আমার বাবার বাড়ি আসলে রান্না করে খাইতে হয়। কারণ আমার মা প্যারালাইজ হয়ে পড়ে আছে ৩ বছর। এমনি লাঠি দিয়ে একটু হাঁটতে পারে, কিন্তু সে পানি ঢাইলেও খাইতে পারে না। আসলে বাবা মার সেবা সব বাচ্চারা করতেও পারে না, সব সন্তানের ভাগ্যও হয় না। এই দিক থেকে আমরা খুব লাকি। কিন্তু যখন মনে হয় যে মা রান্না করবে, মায়ের রান্না খাবো, তখন খুব কষ্ট লাগে। এই যে অনেক বৃষ্টি ছিল সকালে, এরপরে ফকফকা রোদ উঠে গেছে। আমি বাইরে এসে ভাত বসাই দিছি আর সব কিছু রান্নার জন্য রেডি করে নিচ্ছি। আর আমার বোন, আমার কাজিন আমাকে সব ধুয়ে সামনে এনে দিতেছে, আমি রান্না করতেছি। এই তো আমি আজকে তোমাদের সাথে শেয়ার করবো, আমি রুই মাছ দিয়ে পুঁই শাক রান্না করবো। একদম আঠা আঠা ঝোল, এটা আমার আব্বা খাইতে চাইছে। তো ট্রাই করে দেখি যে আমি ভালো রান্না করি কিনা। আমি তেলটা একটু বেশি করে গরম করে একটু বেশি পরিমাণে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিছি। এটা প্রায় আমি 10 মিনিট ভাইজা, একদম লাল করি নাই, একটু আগে মানে বেরেস্তা হওয়ার একটু আগে এখানে দিয়ে দিছি আমি আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা আর লবণ। আমাদের আদা রসুন জিরা একসাথে মিক্স করা থাকে। এরপর হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দিয়ে দিছি, এগুলোও আমাদের মিক্স করা থাকে। জিরাও থাকে সাথে একটু। তারপর অল্প একটু পানি দিয়ে মশলাটাকে প্রায় আমি 10 মিনিট কষাই নিব। মশলা কষানো দেখো কি সুন্দর হয়েছে। এরপরে একদম পরিষ্কার মাছটা আমি দিয়ে দিলাম। রুই মাছটা এইভাবে রান্না করলে নাকি অনেক মজা হয়। আমার শাশুড়ি মাঝে মধ্যে করে, আমার শাশুড়ি রান্না এমনিতেই অমৃত। তো আজকে ভাবলাম যে আমি আব্বাকে এইভাবে রান্না করে খাওয়াই। আব্বা বলছিল যে পুঁই শাক দিয়ে রান্না কর। তো আমি একদম মাছটাকে এখানে প্রায় 10-15 মিনিট কষাবো। আমি এখানেই মানে মাছটাকে প্রায় 70% সেদ্ধ করে ফেলবো। যে দেখো মাছটা পুরো হয়েই গেছে, আমি আস্তে আস্তে পুরো সেদ্ধ করে ফেলছি। এখন আমি এগুলাকে তুইলা নিব। তুইলা এটার ভেতরে আমি পুঁই শাক দিয়ে দিব মশলাটার ভেতরে। দেখো আমি আস্তে আস্তে তুইলা নিতেছি মাছগুলা। এখন আমি সবগুলা শাক এখানে দিয়ে দিব। শাক দিয়ে কখনো মাছ রান্না তোমরা কি করো? অনেকেই হয়তো করে, অনেকেই হয়তো করে না। পুঁই শাকটা আমার এত পছন্দ, ডাল দিয়ে রান্না করলে ভালো লাগে, পুঁই শাক ভাজি করলে ভালো লাগে, পুঁই শাক এমনি তরকারির উপরে দিয়ে রাখলে ভালো লাগে, আবার পুঁই শাক দিয়ে মাছ কষা করলে ভালো লাগে। এই দেখো মাছটা আমি কি সুন্দর করে আস্তে আস্তে তুলে রাখছি, একটা মাছও ভাঙে নাই। এখন আমি তত্ত্ব জাল দিব, মানে শাক রান্না করলে যদি জোরে জাল দাও তাহলে কখনোই শাকের কালার নষ্ট হবে না, শাকটা অনেক সুন্দর হবে, এটা খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। শাক কিন্তু বেশি জাল দিলে টক হয়ে যায়, এর জন্য শাকটা দ্রুত জাল দিয়ে সেদ্ধ করে ফেলতে হয়। দেখো কি সুন্দর একদম নরম হয়ে সেদ্ধ হয়ে গেছে। আমি এখানে অল্প একটু পানি দিব, যেহেতু পুঁই শাকে অনেক পানি উঠে, এই পানিটুকু আমি দিব। তারপর বলক তুললে এটার উপরে আমি মাছগুলো দিয়ে দিব, যেহেতু মাছটা আমি 70% সেদ্ধ করাই, কষানোর সময় সেদ্ধ হয়ে গেছে। যে দেখো কি সুন্দর করে একদম আস্তে আস্তে দিয়ে দিতে হবে, যেন মাছটা না ভাঙে। এটা অনেক মজা হবে। এখানে আমি একটু মশলাদার রান্না করেছি, এটা একটু বেশি সব রকমের মশলা দিয়ে। তারপর আমি ভাজা জিরা গুঁড়ো উপরে দিয়ে দিলাম। লবণটা আমি একবারই দিয়েছি, আর একবারই একদম পারফেক্ট হয়েছে। এটা আমি আসলে অনেক মানুষই আছে, মানুষ একবার লবণ দিলেই পারফেক্ট হয়, ওইটা আমার হয় সবসময়। আমি একদম চুলার উপরে থেকে এখন নামাই ফেলবো তরকারিটা। দেখো কালারটা মাশাআল্লাহ, এটা এখন আমি ঢাইলা নিব। এত সুন্দর হয়েছে রান্নাটা, আব্বা এসে বলতেছে আসলেই সুন্দর হয়েছে। আব্বা ইদানিং অনেক প্রশংসা করে, কারণ কিছু বললে তো আমি যেতে যাবো, আবার ছেলেরাই রান্না করতেছি এটা বলুন। তারপরে কখনোই বাবা মাকে এটা বলতে চাই না, যতদিন পর্যন্ত বাবা মা আছে, আমি সুস্থ আছি, ততদিন পর্যন্ত মানে চাই আইসা একটু একটু করে দিতে। আমার বোনই সব সময় করে, বোনের কাছে আমরা চিরকৃতজ্ঞ যে আমার আব্বা আমাকে দেখে, আমার ভাইকে দেখে। তো এই তো আমি রান্না বসাই দিছি, ওইটা রান্না করে আমি লতি রান্না করবো। আমার আব্বার লতি অনেক পছন্দ। তোমরা একটু লতি রেসিপিটা খেয়াল করো কি সুন্দর করে করতেছি। আমি এখানে আদা বাটা রসুন বাটা দিয়ে একটু পানি দিয়ে দিছি, যেহেতু বেশি জাল ছিল। আমি পানি দেওয়ার পরে আমার মনে পড়ছে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো একটু দিতে হবে, অল্প দিব, যেহেতু লতি রান্না। এই যে চিংড়িটা দেখতেছো, ঠিক এতটুকু চিংড়ি আমি অর্ধেকটা ধুয়ে তারপরে এই যে ব্লেন্ডারে রসুনের সাথে ব্লেন্ড করে আনছি, কারণ এত ছোট চিংড়ি কাটা পসিবল না, একদমই ছোট। তো এই যে আমি দিয়ে দিলাম, এভাবে আমি লতির ভেতরে দিয়ে দিলাম। একদম এটা আমি সুন্দর করে কষা কষা করে লতিটা দিয়ে দিব। লতি রান্না তোমরা অনেকভাবে খেয়েছো, কিন্তু কেউ যদি চাও ছোট্ট চিংড়ি দিয়ে এইভাবে খাইতে, তাহলে একদিন খাইয়ে দেখো, আমাকে অবশ্যই ধন্যবাদ দিবা। এখানে একটু বেশি পরিমাণে রসুন দিয়ে আমি মাছটাকে ব্লেন্ডার করেছি, আমি আগেই বলে দিলাম। আর আমি যে কোনো মশলা একটু সময় নিয়ে কষাই। এরপরে এই যে আমি লতিটা দিয়ে দিলাম। লতিটা আমি ভালো করে লবণ দিয়ে ওলাই রাখছি, এর জন্য লাল হয়ে গেছে। এখন আমি ভালো করে ওয়াশ করার পরে এই যে পানি থেকে তুলে লতিটা দিয়ে দিলাম। এটা দিয়ে একটু কষানোর পরেই অল্প একটু পানি দিলে লতি একদম সুন্দর সিদ্ধ হয়ে যাবে। লতিতে কিন্তু বেশি পানি লাগে না, বেশি পানি দিলে কিন্তু লতি একদমই গলে যাবে, আর তখন খেতে ভালো লাগবে না। লবণ দিতে ভুলে গেছিলাম, কষানোর সময় খেয়াল করলাম লতিগুলো শক্ত শক্ত হয়ে দাঁড়ায় আছে, তখন একটু টেস্ট করে দেখি আমি লবণ দিই। এরপর আমি লবণ দিয়ে আবার একটু কষায়, তারপর একদম অল্প একটু পানি দিয়ে দিলাম। ওই যে চিংড়ি মাছ যেটার ভেতরে ব্লেন্ডার করে এনেছি, ওই পাত্রটাই থেকে ধুয়ে দিয়ে দিলাম ব্লেন্ডারের জার। তোমরা চাইলে এটা হাতে বাইটে দিতে পারো শিলপাটায়, বাট আমার শিলপাটায় বাটার মতো এনার্জিও নাই, আর আমার বাচ্চা একদমই ছোট। তো একদম সুন্দর করে দেখো রান্নাটা হয়ে গেল, মনে হয় নারিকেল বাটা দিয়ে রান্না করেছি, একদম মাখো মাখো রান্না। এরপর আমি আমার আব্বার জন্য একটু ভর্তা বানাবো। ওই যে একটু চিংড়ি রেখে দিছি, এখানে আমি নিয়ে নিচ্ছি 4টা পেঁয়াজ, কিছু রসুন কুচি, আর হয়েছে শুকনো মরিচ 5-6টা। তারপরে দিয়ে দিছি আমি চিংড়িটাও আমি একটু তেলে দিয়ে দিলাম। তোমরা চাইলে এমনি খালি খোলায় টালতে পারো, কারণ চিংড়িটা কয়েকদিন আগে আনা। তারপরে এই যে ভর্তা বাটা শুরু করে দিছি আমার আপু। ভর্তাটা আমার বোন বাইটা দেওয়া যাবে, আপুর ভর্তা অনেক মজা হয়, আমার কাজিন এটা। তো একদম ছোট চিংড়ি আমি সুন্দর করে ভাজা দিছি। তোমরা কিন্তু চিংড়িটা অবশ্যই কম ভাজবে, মানে 5-6টা লাড়া 2 মিনিট পরিমাণ, তাই বেশি হয়ে যায়। চিংড়ি আরও কম সময় ভাজলে, চিংড়িটা একটু কম শক্ত হলে ওই চিংড়িটা ভর্তা অনেক বেশি মজা হয়। ভর্তা বাটা শেষে আপু যেভাবে পেঁয়াজ থেতো করে দিয়ে দিতেছে, এটাই কিন্তু চিংড়ি ভর্তার আর বাদাম ভর্তার আসল টেস্ট। এত মজা হয় এভাবে করলে। তো আমার আবার ভয়েস ওভার দেওয়ার সময় লুল এসে পড়তেছে, আমি আর আপু পাটায় ভাত মাখা খাইতে চাইছিলাম। পরে আপু বলে কি থাক 2টা রুটি খাই 2 বোনে। পরে আপু আর আমি 2 বোনে 2টা রুটি খাইছি, আর আব্বা আসার পরে আব্বাকে শাহাদাতকে ভাত খাওয়ায়, তারপরে আমি গোসল দিয়ে আমার বাচ্চাকে খাবার খাওয়ায় খাইছি। এত মজা ছিল, তোমরা চাইলে এইভাবে বানাইতে পারো। আমাদের মতো এমন লাকি কোন কোন বোন আসো যারা বাবা মাকে রান্না করে খাওয়ানোর ভাগ্য রাখো। আসলে বেশি কষ্টে মানুষ এটা বলে, বাবার বাড়ি এসে সবাই চায় যে মার হাতে রান্না খাইতে। সবাই আমার মায়ের জন্য দোয়া করো যেন সুস্থ হয়ে যায়। ভালো থাইকো সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।